শাশুড়ি, আমার ওয়াইফ, আমার বউ, আমার নাতিন চলে গেছে। আর আমার কি আছে? আমার তো কিছুই নেই। আল্লাহ আমারে কেন রাখি গেল? তাদের সাথে আমারে নিল না। আমার কলিজার টুকরা তিনটা নাতিন, আমার তিনটা নাতিন চলে গেল। আমার সব কিছু আছিল তিনটার উপর, কত আশা ভরসা। কালে পরে তখন কি আপনারা সবাই ঘুমেছিলেন? কেউ ঘুমেছিলাম না, সবাই সবাই সচেতন, চোখের সামনে সবাই মারা গেছে। যে আঙ্গুর চোখের সামনে। আপনার জায়গা থেকে যে আপনার 5 জন পুরুষ সবাই বেঁচে পেলেন, আপনারা কি চেষ্টাটা করছিলেন? আমরা চেষ্টা বহুত করছি। গাড়ি তো যদি আমরা চেষ্টা না করতাম, গাড়ি চলে গেল খালের বিস্কা নেই, মানে আরো ভিতরে চলে যেত। গাড়ি যাইতেছে। ভূমিকাটা কি ছিল? ড্রাইভারের ভূমিকা হে মানে হে আঙ্গুলকে প্রথম ধাক্কাইছে, গাড়ি কাঁচার দিকে রাখছে। রাখার পর যখন কইছি যে তুই লকটা খোল, লকটা খুললে দুয়ার খুললে আমরা এগুলো বার করিয়ে লাই। পানি তো অনেক জায়গাতে কোনো ঠাই পেতেছি না। আচ্ছা, তখন এই লক না খুলি হে দুয়ার খুলি হে বার হয়ে গেছে। মানে হে দরজা খোলার সাথে সাথে গাড়ির ভিতর পানি ঢুকে গেছে। পানি ঢুকিয়ে অটোমেটিকলি 2 সেকেন্ডের ভিতর গাড়িটা ডুবে গেছে আমাদের চোখের সামনে। চাইলে হয়তো আপনার থেকে বাঁচাতে পারতো সবাইকে। আমাদের কোনো চিন্তা, আমাদের কোনো চিন্তাই করে না। সে মানে বাইরে মানে সাঁতার দিয়ে উঁচু উঠে হে মানে রাস্তার উপর কতক্ষণ লম্বা শুরু হয়েছে। তারপরে দিয়ে উড়িয়ে আবার হে হয়তো হের মালিক না কারে ফোন দিয়েছে, ফোন দিয়ে মানে হে মালিকে আইছে, মালিকে এনফা দি এহাকে লোকজনও কিছু আইছে। হেতার মালিকে হেতারে সেভ করে লই গেছে। হেতে আমগো চিন্তা না করি হের মালিকেরা 3 জন আছে, 3 জনের কাছে ফাঁ ধরি মাপসা, তখন হেতারে সেভ করে লই চলে গেছে। ওই সময় মালিক ওখানে আসছিল? মালিক আসছিল, মালিক ওইখানে থাকা অবস্থায়। আর আমার ছেলে কয় তুমি এরে পার করছো কেন? এটা লই জনাকে ইয়ে করছিল। আমার ছেলের গায়ে, আমার বাতিজার গায়ে হে হাত দিছে, আমার বাতিজারে ধাক্কা দিছে, আমার ছেলেরে ধাক্কা দিছে। কয় কিনা লোক 14 মরি গেলে কি আসে যায়, আমার গাড়ির মধ্যে এক টোকা ওজন না পড়ে। হের মালিক বলতেছে। আর বাতিজা কইছে, আমার বাতিজা বলছে গাড়ি উড়িয়ে লাইও। তখন হাতে কয় কিনা 14 লোক মারা গেলে কি আর গাড়ির মধ্যে একটা ফুলের টোকা ওজন না পড়ে। এই কথা কয়। আর বাতিজারে ধাক্কা দেয়, আমার ছেলেরে ধাক্কা দেয়। ওই সময় আপনাদেরকে এই ঘটনার ভিতর সে গাড়ির চিন্তা করতেছে, সে গাড়ির চিন্তা করছে। সে যে এতগুলা লোক মারা গেছে, তার ওই মারার কোনো চিন্তাধারা নেই। এত চিন্তা আছে তার গাড়ি। আইনগত ব্যবস্থা নিয়ম ভাই, এখন বর্তমান দেশের পরিস্থিতি হইলো পুলিশের পয়সা কামানি। আমরা এখন কেস করি, আমার থেকেও খাইব, হেদের থেকেও খাইব। ইয়ার দিয়ে আমার লাশ মাটি দিছি, কবে এবার পোস্টমর্টম করো। আমার এসব পোস্টমর্টমের দরকার নাই, পুলিশের দান্দারও দরকার নাই। আমার আল্লাহ দিছে, আল্লাহ লই গেছে। আমার এর প্রতি এই বর্তমান আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো ইয়া নাই। অনায় আইনগত ব্যবস্থা দিই, হিয়ার দিয়ে আল্লাহ 1 লাখ টাকা জরিমানা করব। তখন লোকজনে আমার কইব গিয়ে টাকা খাই বউ হয়ে গেছে। কি দরকার আছে? আর লোক মরে গেছে, আল্লাহ দিলে আবার। আপনার কে কে মারা গেছে? আপনার আমার 2 ছেলের বউ মারা গেছে। 2 ছেলের বউ? হ্যাঁ, 3 নাতিন মারা গেছে। আচ্ছা, এক ছেলের বউরে বাঁচাইতে পাইছি, হে বাইরেছে। আচ্ছা। তারপরে আমার ওয়াইফ মারা গেছে, আমার শাশুড়ি মারা গেছে। তো আপনি এই যে বাকি জীবন বাঁচবেন, মানে আপনার ভিতরে শুধু এই দুঃখটা রয়ে যাবে, মানে ওদের কথা মনে পড়লে। এদের মতো আমার তো জীবনের আশা ভরসা ছিল আমার 3টা নাতি। আমার কলিজা, আমার নিজের একটা শরীরের অংশ ছিল এই 3টা নাতিন। আমার মেয়ে নাই। আমি মনে করতাম যে আমার 3 বউ, আমার মেয়ে। আমি বউ হিসেবে তাদেরকে কোনো দিনও ঘরের মধ্যে ইয়ে করিনি। আমার পরিবারে বউদের সাথে মা কই কথা কইতো, একটা বউ কইতে হইতো না। আমার শাশুড়ি আমার লোকে কর্কট ভাষায় একটা কথা কইছে। একটা বউ এখন জীবিত আছে, হেরে জিজ্ঞান তার সাথে কিরকম চলে। মনে হয় যে ঘরের মধ্যে তারা বান্ধবীর মতো চলাফেরা করে। আমার এইটা একজন চলে গেছে, তার আমার আর বেঁচে থাকার আমার আল্লাহ আমার কেন বাঁচিয়ে রাখছে, আমার এদের সাথে নিয়ে এই ছাড়া তো আর কিছু নেই।